এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে বেগনি বানিয়েছি। এই বেগনিটা সম্পূর্ণই আলাদা আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এই বেগনিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখি কী কী নিয়েছি। নিয়েছি বেগুন আর নিয়েছি বেসন। একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। দেখো সবগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 20 থেকে 22 পিস বেগুনি হবে। আর এক বাটির মতো নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো একটুখানি জোয়ান। জোয়ানটাকে হালকা করে নিয়ে ক্রাশ করে নিতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। তোমরা চাইলে কালো জিরা দিতে পারো, কালো জিরাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একবারে জলটা দিয়ে দিলে ব্যাটারটা ভালো হবে না আর গুলতে একটু সময় লাগবে, তাই একটু একটু দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে। বেসনটা ফেটানো হয়ে গেছে, কিন্তু চামচ দিয়ে ভালো হবে না, তাই একটু এবারে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। চামচটা সাইডে রেখে দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে তত ভালো কিন্তু বেগনিটা হবে। দেখো কতটা পাতলা আছে, এরকম হলেই হবে। 2 থেকে 3 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। এবারে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। এই বেগনিটা সরষের তেল দিয়েই করব। সরষের তেল দিয়ে করলে টেস্ট কিন্তু আরও দারুণ হয়। তো তোমরা অবশ্যই করতে পারো সরষের তেল বা সাদা তেল, যেটা দিয়ে করবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক করে বেগনিগুলো ভেজে নিতে হবে। বেসনের মধ্যে ডিপ করে দিয়ে একটু একটু দুধ দিয়ে সাইডে যেগুলো লেগে থাকবে সেগুলো ছাড়িয়ে ভেজে নিতে হবে। এই শীতকালে তেলের ভাজা খেতে কার না ভালো লাগে, তাই রোজ দিনেই একটু একটু করে তেলের ভাজা বানাই। ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে সরষের তেল দিয়ে করেছি বলে আরও টেস্ট দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখো। আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু দিইনি। আর একটা দুটো করে ভেজে নিতে হবে। একটা দুটো করে করে ভেজে নিতে হবে। এবার 3টা দিয়েছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা পাতলা হয়েছে, কিন্তু ফুলেছে দারুণ সবগুলোই। একবারে 3টা ভেজে নিলাম। এরকম করে বাকিগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ের কাছে রেখে দিয়েছি কিছুক্ষণ, তাহলে তেলটা আবার কড়াইয়ের মধ্যে চলে যাবে, যেটুকু বাড়িতে থাকবে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো একটা থালার মধ্যে রেখে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।